সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমরা শিখতেছি বেসিক টু অ্যাডভান্স। গত টিউটোরিয়ালে পিভট টেবিল তৈরি করার আগে পাঁচটি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পিভট টেবিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। নতুন ভিডিও পাওয়া মাত্রই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা, পিভট টেবিল তৈরি করার পরে আপনার পাঁচটি স্টেপ কাজ করতে হবে। এক নম্বর, পিভট টেবিল রেঞ্জ, অর্থাৎ এখানে বিল্ড আপ কিছু রিপোর্ট, চুজ, ফিল্ড, পিভট টেবিল থাকবে, সেখান থেকে আপনার ডাটাগুলো সোর্স করতে হবে। এরপরে পিভট টেবিল তৈরি করার পরে কয়েকটা বিষয় আসবে। এক নম্বর আসবে পিভট টেবিল অ্যানালাইজ, দুই নম্বর আছে ডিজাইন। কি এক নম্বর আছে পিভট টেবিল, এখানে যদি আপনি ক্লিক করেন পিভট টেবিল অ্যানালাইজ, ডিজাইন, আর ডান চার্টে যে বিষয়গুলো আসবে পিভট টেবিল ফিল্ড। এই ফিল্ডের মধ্যে বাই ডিফল্ট কয়েকটা বিষয় আছে। এক নম্বর আছে ফিল্টার, কলাম, রো। এক নম্বর আছে ফিল্টার, দুই নম্বর আছে কলাম, তিন নম্বর আছে রো, চার নম্বর আছে ভ্যালু। আচ্ছা, এখন প্রথমে বলি ফিল্টারের কাজ কি। আমরা মাইক্রোসফট এক্সেলে ফিল্টারের কাজ যে কাজটা করেছিলাম আর কি, এই যে ফিল্টার করার পরে এইগুলো যদি আমরা করতাম, এই কাজটা সেম এই পিভট টেবিলেও তাই হবে। আর এরপরে আসতেছে কলাম। কলামটা আমরা সচরাচর জানি এবং বুঝি যে কলাম আছে এইভাবে যে থাকে, অর্থাৎ এ বি সি যেগুলো থাকে সেইগুলো হচ্ছে কলাম আকারে থাকে। তিন নম্বর আছে রো। রো বলতে এই নিচে অর্থাৎ এ বি 1 2 3 এগুলো আছে রো। এরপরে চতুর্থ বিষয় আছে ভ্যালুস। এই মাইক্রোসফট এক্সেলে সব হিসাব নিকাশ, অর্থাৎ নাম্বারিক্যাল সংখ্যাগুলো যোগ বিয়োগ গুণ ভাগের পরে ফলাফল যেগুলো আছে সেইগুলো আছে এই ভ্যালুতে থাকবে। এটা এটা পরিবর্তন নাই, এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। এই তিনটি আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু এই সংখ্যাটাতে শুধুমাত্র নাম্বারিক্যাল সংখ্যা, নিউমেরিক্যাল সংখ্যাগুলো থাকবে। অর্থাৎ দেখুন এইখানের মধ্যে যে প্রোডাকশনগুলো থাকে এইগুলো, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের পরে যে সংখ্যাগুলো আছে এইগুলো আমরা ভ্যালুতে বসাবো। সাপোজ মনে করেন এখন আমরা একটা ভিডিও দেখি। আচ্ছা, সর্বপ্রথম আমরা এখানে ক্লিক করলে দেখেন এটা হাইড হবে। আপনি এটা আনহাইডও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন কিন্তু আসতেছে না, এই জন্য আমরা শো দিই। এটা বাই ডিফল্ট, আপনি কিন্তু পরবর্তীতে আপনার মন মতো চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন এখানে কিছু, আজকে আমরা থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি। ফিল্ডটা আপনি আপনার মন মতো ভাবে সাজাতে পারবেন, বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি যেভাবে চান আর কি। তবে বাই ডিফল্ট যে থাকে প্রথমটা, এটা সবচেয়ে কার্যকরী এবং অনেক সুন্দর। এরপরে আমরা এখান থেকে আমরা মনে করি যে আমাদের এখন একটা দরকার, প্রথমে হচ্ছে রো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি রোতে রাখি পার্টির নামটা, আর টোটাল প্রোডাকশনটা আছে, অর্থাৎ আমাদের টোটাল প্রোডাকশন হয়েছে এই যে টোটাল প্রোডাকশন কোয়ান্টিটি,
এইটা আমরা এইটা আমরা কি টোটাল প্রোডাকশন কোয়ান্টিটি আছে, এই টোটাল প্রোডাকশন কোয়ান্টিটি এইটাতে রাখলাম। এখানে কখনো সময় আপনাকে এই কাউন্ট আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে কাউন্ট আসে, যেহেতু পূর্বে করা ছিল তাই কাউন্ট না আসে, সাম আসছে। তাহলে দেখুন এখন আপনাদের কাজ হচ্ছে এই অ্যানালাইজ টেবিলে আসা। অ্যানালাইজ টেবিলে আসার পরে আপনাকে অনেকগুলো অপশন পাবেন। এক নম্বর আছে পিভট টেবিলের রেঞ্জ, অর্থাৎ এখানে পিভট টেবিল, এখানে অ্যাক্টিভ সেল, গ্রুপ, ফিল্টার, ডাটা, অ্যাকশন, ক্যালকুলেশন, পিভট টেবিল টুলস এবং শো। ঠিক আছে, এইখানকার মধ্যে আমরা বিভিন্ন ডাটাগুলো নিয়ে বিস্তারিত পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তাই ভিডিওটা আর লং করতে চাই না, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।